আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মা মদ্দেশ্বরীর মন্দিরে। এই মন্দিরটা আমাদের পাশের বাড়িতে, তাই আমরা সকাল সকালে কিন্তু সবাই একসাথে চলে আসলাম। এখানে কেন আসলাম তার কারণ হচ্ছে বৈশাখ মাসের যে কোনো একটা দিন কিন্তু এই মন্দিরে আসতে হয় বা বেলবাতা করতে হয়। বেলবাতার পর্ব শেষ করে আমরা চলে এসেছি এই মন্দিরে। এই মন্দিরে আসার পরে আমরা ভোগ নিবেদন করছি। ভোগ কেনই বা নিবেদন করব, তার কারণ পরিবারের সকল সদস্য যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সে কামনার জন্য কিন্তু আমরা ভোগটা নিবেদন করেছি। আর এইখানে মা মদ্দেশ্বরী কিন্তু খুব জাগ্রত একটা মন্দির, এবং প্রত্যেকটা মন্দিরে গিয়ে সেটার পবিত্রতা রক্ষা করা আমাদের সকলেরই কর্তব্য। তাই আমরাও এসে পড়েছি, আর এখানে 12টার আগেই কিন্তু এসে আপনার থেকে ভোগ নিবেদন করতে হবে। তাই আমরা তার আগে সময়ে এসে ভোগ নিবেদন পর্ব শুরু করে দিয়েছি। এখানে মা সবসময় থাকে এবং চারপাশের পরিবেশটা ছিল অনেক সুন্দর। কি বিশাল একটা গাছ! এই গাছের মধ্যে মা সবসময় থাকেন এবং চারপাশের পরিবেশটা ছিল অনেক সুন্দর এবং মনোরম। যেই কেউ আসলে এখানে আকর্ষিত হবে চারপাশের পরিবেশটা দেখে। তার কিছুক্ষণের মধ্যে মা নিজে এসে কিন্তু আমাদের ভোগটা নিবেদন গ্রহণ করেছে। এভাবে করে আমরা আমাদের ভোগ নিবেদন পর্বটা শেষ করেছিলাম। আর এখানে আজকে এই কাজটা করার পরে আমরা অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর যে যার গন্তব্যে চলে